হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালীন সবজির মধ্যে লাল শাকটা কিন্তু আমার ভীষণ প্রিয়। ভাতের সাথে বেশি করে নিয়ে লাল লাল করে মেখে কাঁচামরিচ দিয়ে খেলে এই লাল শাকটা যে কি পরিমাণ ভালো লাগে। এটা খেতে যেমন মজার, পুষ্টিগুণও ভরপুর। তবে এক একজন এক একভাবে রান্না করেন। আমি আজকে খুবই সিম্পলভাবে এই শাকটা রান্না করে দেখাবো। বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের জন্য খুবই সুবিধা হবে আমার রেসিপিটা যদি ফলো করেন। অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারেন, খেতেও ভীষণ মজার হয়। ফার্স্টে আমি লাল শাকগুলা বেছে নিচ্ছি। আর এই শাকগুলা এইমাত্র তুলে আনা হয়েছে জমি থেকে, একেবারেই ফ্রেশ টাটকা ছিল। কচি লাল শাকগুলা কিন্তু শাক রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো লাল শাকগুলাকে আমি বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই শাকের মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে, যার জন্য আমি খুব ভালোভাবে পরিষ্কার করে অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শাকগুলা ছোট, বড়, মাঝারি বা আস্ত রেখেও এই শাকটা রান্না করতে পারেন। তো আমার মনে হয়েছে যে একটু বড় সাইজের করে কেটে নিলে মনে হয় ভালো হয়, শাকটা মিহি হয়, খেতে ভালো হয়। এইভাবে করে আমি সবগুলা শাক কেটে নিয়েছি। এখন রান্না করব শাকগুলাকে। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা রসুন কুচি। এই শাকের মধ্যে কিন্তু রসুন কুচিটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। খাবারের সময় যখন রসুনটা কামড়ে পড়ে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি রসুনটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। বেশি একটা ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। আর শাকের মধ্যে তেলের পরিমাণটা বেশি পড়লে কিন্তু শাকটা অনেক বেশি মজার হয়। শাকটা নরম সফট হয় আর খেতেও ভীষণ মজা লাগে, ভালো হয়। তো তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। তেল অবশ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কিছু কিছু রান্নায় তেলটা না দিলে বেশি ভালো লাগে না। তো শাকের মধ্যে একটু তেলটা বেশি দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একটু ছুরির সাহায্যে উপরের অংশটা কেটে দিচ্ছি, যেন একটু ঝাঁঝ বের হয়, পুরোটা ঝাঁঝ না বের হয়। তো কাঁচামরিচটাকে আবার পেঁয়াজের সাথে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তো সব কিছু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে শাকের ভিতরে প্রবেশ করে খুব ভালোভাবে। সব কিছু একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লাল শাক। আর লাল শাকগুলা কিন্তু আমি একেবারে দিব না, প্রথম অর্ধেক দিব, তারপর একটু নেড়ে মিশিয়ে নিব সব কিছুর সাথে ভালোভাবে। প্রথম যে অর্ধেকগুলা শাক দিয়েছি এগুলা মিশানোর পর ভালোভাবে এখন আমি বাকি অর্ধেকগুলা শাক দিয়ে দিব। এই শাকগুলা সবগুলা দিয়ে দেওয়ার পর এখন আমি আর নাড়াচাড়া দিব না, জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের মতো সময় ধরে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি জাল করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। আর শাকগুলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এগুলা অনেক কচি শাক ছিল, যার জন্য 10 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি একটু অনবরত নেড়ে চেড়ে শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা আমি শুকিয়ে নিব, কমিয়ে নিব। এখানে আর কোনো কিছু দেওয়া বা কোনো কিছু করারই দরকার নেই, জাস্ট শুধু নেড়ে চেড়ে নিলে একটু পরপর পানিটা শুকিয়ে যাবে, শাকটাও পারফেক্টভাবে হয়ে যাবে। শাকগুলা এত বেশি কচি ছিল, 15 মিনিটের ভিতরেই শাক রান্না করা হয়ে গেছে। যে দেখুন কত সফট, নরম, তুলতুলো হয়েছে শাকটা। দেখতেও কিন্তু অনেক বেশি জুসি ভাব আসছে, লোভনীয় লাগতেছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর বিশেষ করে রান্নার যে প্রসেসটা সেটা ফলো করলেই হয়। রান্নাটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন, লাল শাকটা আপনার পারফেক্ট হবে, খেতেও ভালো হবে আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে। শাকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা কিন্তু এই লাল শাক দিয়ে ভাত খেতে পারেন। আমাকে এক ডাক্তার বলেছিল, আমি যখন অসুস্থ ছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে লাল শাক দিয়ে বেশি বেশি ভাত খাওয়ার জন্য। শাক দিয়ে ভাত খাবো আর সাথে কাঁচামরিচ থাকবে না, এটা কি করে হয়? তাই সাথে সাথে গাছ থেকে ফ্রেশ টাটকা কাঁচামরিচ পেড়ে নিলাম। আর এই কাঁচামরিচগুলো শাক দিয়ে খেতে কি যে মজা লাগে।
আর এদিকে শাকটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। শুরুতে ভেবেছিলাম অনেকগুলা শাক হবে, রান্না করার পর দেখুন অল্প একটু হয়ে গেছে। এটা তো আমারই লাগবে। এইভাবে রান্না করলে কিন্তু এই শাকটা খালি খালিও খাওয়া যায়, খেতে ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের এই সিম্পল শাকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।